কাঁকড়ার সাইজ দেখো, ওরে রাম, নেবে? এটা সাইজ দেখো, এটা তো ক্যামেরা দিলে ক্যামেরা ভেঙে দেবে। হ্যাঁ, এই হাত দিও না বুবাইদা। এটা সাইজ দেখো। হ্যাঁ হ্যাঁ, পিস করে দাও, রান্না করবো একদম পিস পিস করে দাও। হ্যাঁ, ওই মালটাকে ভেঙে দিও। হ্যাঁ, আমরা যেটা খেলাম কমপ্লিট মাছ। ঠিক আছে, ঠিক আছে। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। গুড মর্নিং বয়দা। গুড মর্নিং। গুড মর্নিং টমেটোর গুড মর্নিং। গুড মর্নিং। আজকে হচ্ছে 28 তারিখ না? আজকে হচ্ছে 28 তারিখ। আজকে আমরা এই মুহূর্তে আছি নীল আইল্যান্ডে। নীল আইল্যান্ড থেকে আমরা যাব হচ্ছে আজকে পোর্ট ব্লেয়ারে। আজকে কোনো জায়গায় মানে ভাগাভাগি করে কোথাও ঘোরার ব্যাপার নেই। আজকের দিনটা হচ্ছে রিল্যাক্স করার জন্য রেখেছি। এখন বাজে 8:10। যে হোটেলে আছি আমরা নীল আইল্যান্ডে, ব্রেকফাস্ট ইনক্লুড আছে, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এখন যাবো, গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপর বাকি গল্পটা। এখনই ঘুমতে উঠলাম তো, চোখ মুখ সব খুলে গেছে। বাইরের পরিবেশটা দেখো। ওয়েদার তো আজকে মোটামুটি মেঘলা মেঘলা হয়ে আছে। এই হচ্ছে আমাদের রিসর্ট, ওই পাশে আছে রেস্টুরেন্ট। চলো পাপা, চলো 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 চলো। পুরোপুরি রেডি হয়নি, জাস্ট ব্রেকফাস্টটা করার জন্য যতটুকু রেডি হয়েছি। ব্রেকফাস্ট করে এসে রেডি হয়ে গাড়ি আসবে 9:30টার সময়। গাড়ি করে আমাদের 11টার সময় ফেরি আছে, কাছাকাছি 12:30টার সময় পোর্ট ব্লেয়ার পৌঁছাবো। যেই অটো করে আমরা পোর্ট ব্লেয়ারে এসে ঘুরেছিলাম না, সেই অটোওয়ালাকে কন্ট্যাক্ট করেছি, বুঝেছো? ওই দাদাকে বলে দিয়েছি যে তোমরা এসে আমাদেরকে রিসিভ করে নিও। আর কালকে আমরা যাবো হচ্ছে সকালবেলা বারাটাং, আদিবাসীগুলো থাকে না দেখতে, স্টোন কেভ আছে সেটা দেখতে। কালকে আমাদের 2:30টার সময় উঠে লাইনে দাঁড়াতে হবে। কালকের ঘটনা কালকে দেখাবো, আজকের চালা আজকের ঘটনা আজকে দেখাবো, কালকের ঘটনা কালকে দেখাবো। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আজকে হচ্ছে মহাষষ্ঠী, বুঝেছো? রবিবার। এখানে সেইভাবে দুর্গাপুজো দেখতে পারলাম না যে দুর্গাপুজো হচ্ছে। কয়েক জায়গায় হয় শুনেছি, তাও সেরকম অ্যারেঞ্জমেন্ট চোখে পড়লো না। আমি আর বুবাইদা এখানে পাইচারি করছি তো সকালবেলা। দেখো এখানে একটা ইদারা করা আছে। ইদারা কিন্তু ডেপথ বেশি নেই, বুঝেছো? এখানে লোক বললোই 10 ফিট খুললেই জল চলে আসে। ইদারের মধ্যে মাছ ছেড়েছে, নিচ তলাটা দেখা যাচ্ছে। আর এই জলই কিন্তু আমাদেরকে ট্যাঙ্কিতে দিচ্ছে সার্ভিস দেওয়ার জন্য। মানে এই জলে আমরা হাত পা মুখ টুক, হ্যাঁ এখানে পাম্প লাগানো, দেখো জল পাম্প হচ্ছে কনস্ট্যান্ট। ছোটো ছোটো মাছ দিয়েছে যাতে পোকা টোকা জলে না হয়। পাপা দেখি স্লিপ করবে কিন্তু এখানে, কারণ এই রাস্তাটা ভেজা হয়ে আছে তো, প্রচুর স্লিপারি রাস্তাটা। কালকে ফুচকার মাথা হাই করে পড়ে গেছিলো চিত্রে। পড়ছিল। ডিম আছে এখানে, একটা সুইট ডিশ আছে, লুচি। ব্রেড নেই, ব্রেড নেই তো কী করবো, লুচি খেতে হবে। ও তরকারি তুলে দাও। আমাদের টাইম হয়ে গেছে চেক আউটের। পাপা চ, দাদার সাথে কথা বলছে, বাড়ি যাবে না বলে কাঁদছে। দেখো না না, বাড়ি থেকে পড়াশোনা করতে হবে কিন্তু। ওই দেখ তোর বন্ধু আসছে, দেখ পেছনে কতগুলো, দেখেছিস? তোর বন্ধু আসছে দেখ বাবা। হ্যাঁ, একটা তোকে দেখে ভয়ে লুকিয়ে গেল ওইদিকে। মানে আমাদের গাড়িওয়ালা 9:30টার সময় আসবে, বুঝেছো? তাই একটু এখানে পাইচারি করছি। চেক আউট করে নিলাম। চেক আউট করে ওরা রিসেপশনে একটু ওয়েট করছে। আর আমি এখানকার পরিবেশ আর ওয়েদার দেখে মনে হচ্ছে একদম গোয়াতে আছি। একদম পুরো গোয়ার ভাইবস আসছে। এই পাশের দৃশ্যটা দেখো, নারকেল গাছ, সুপুরি গাছ, পুরো গোয়া। যে পাপা আসছে ধরে ধরে, দেখ পাপা ওই সাইডটা কত সুন্দর দেখতে লাগছে। ধান ক্ষেত মনে হয়। এখানেও ধান গাছ লাগানো আছে দেখো, চাষের জন্য। কাছাকাছি কি বলতো, নীল আইল্যান্ডটা হলো 7.5 কিলোমিটার লম্বা, বুঝেছো? আর 2.5-3 কিলোমিটার চওড়া। 5,000, 5,500 কি 6,000 কত বসতি আছে। মানে এখানকার পাবলিককে আমি জিজ্ঞেস করলাম তো, বলছে প্রত্যেককে চেনে। আর এখানে একই সিস্টেম, তো সকাল সকাল সবাই উঠে যায়, ওই 7টা-8টার মধ্যে খেয়ে দেখুন। রাত্রি 9টার সময় যদি কাউকে ফোন করো, ওনারা কিন্তু ডিস্টার্ব ফিল করবে, কারণ ওই টাইমে ওদের এখন অর্ধেক মানে মধ্যরাত্রি চলছে। খুব একটা গরম নেই। হ্যাঁ, আর কালকে পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছিল। আজকে একটু সানি ডে আছে, কিন্তু গরম খুব একটা নেই, হালকা হালকা গরম আছে। ভিউটা দেখে না সত্যি একদম মন ভরে আছে। ড্রোনটা থাকলে ভালো হতো। আমি আমার ড্রোনটা তো ঝেড়ে দিয়েছি, মানে বিক্রি করে দিয়েছি। এই আইল্যান্ডে কিন্তু মুরগিও আছে, মুরগি, গরু, বিড়াল, ছাগল, কুকুর, ডাইনোসরও আছে। ডাইনোসরকে দেখবে, দেখো এই ডাইনোসর। একটা জিনিস নাই মানে কি নেই, কাক। তাই তো, কাক দেখতে পেলাম না। ঠিকই তো, না হয়তো আছে, আমরা দেখতে পাইনি। কাক হবে না এটা কোনোদিন হয়? কাক কিভাবে আসবে আমাদের ওখান থেকে উড়ে? তাহলে এত পাখি এসছে কি করে? লোকে নিয়ে এসছে, উড়ে এসছে ওরা। উড়ে নাই, মুরগি এগুলো মানুষ নিয়ে এসছে, ছাগল এগুলো মানুষ নিয়ে এসছে বলেই এসছে। তাই তো। একটাও কাক আমি কালকে হ্যাবলকেও দেখিনি না।
আমরা তো পাখি লক্ষ্যই করিনি ওইভাবে, পাখি দেখেছি কিন্তু লক্ষ্য করিনি, কিন্তু কাক দেখতে পাইনি কিন্তু ঘটনা। কোন দেশে কাক নাই, নীল আইল্যান্ডে কাক নেই। সন্দেশে কাক নেই, এই যে কাক, লে আলো লে আলো লে আলো, এই যে সন্দেশে কাক নেই, এই যে কাক, কাক কাক একটুখানি, কাকের গলা বসে গেছে। আমরা দেখো নারকেল কিনে খাচ্ছি, 50 টাকা 60 টাকা 70 টাকা নিচ্ছে, এখানে নারকেল পড়ে আছে। মানে 9:30টার সময় প্রত্যেকটা গাড়ি চলে এসেছে, যত গেস্ট আছে। এই যে এত স্মৃতি, এই যে হ্যাঁ হ্যাঁ ডিউটি তো ভালো, চিন্তা নেই, ভালো হোটেল, না হোটেল ভালো, সার্ভিস ভালো, স্টে ভালো। এই যে ভিডিওগুলো করছি, এগুলো যখন 5 বছর পর দেখবো কত ভালো লাগবে যে আমরা মানে একটা পয়সাতে 5 বার ট্রিপ করতে পারবো, যতবার দেখবো ততবার ট্রিপ হবে। অলরেডি চলে আসলাম, কাছেই, 5 মিনিট লাগলো না আসতে। 9:35-এ গাড়িতে উঠলাম, 9:39-এ নেমে গেলাম। হ্যাঁ বাবা তাড়াতাড়ি, ঝড় হেভি হাওয়া দিচ্ছে দেখো, মানে কালো মেঘ করে এসেছে, এখনই হয়তো বৃষ্টি আসবে। হয়তো না, বৃষ্টি হবে। হবে? হ্যাঁ হবে না, মেঘটা আকাশটা একবার তো দেখো। হ্যাঁ দেখো আকাশে কালো মেঘ করে এসছে, বৃষ্টি হবে। এখানে দেখো ভ্যান আছে, 200 টাকা করে নেয়, লাগেজ বেশি থাকলে ওনারা একদম জেটি পর্যন্ত ছেড়ে দেবে। আমাদের লাগবে না, আমাদের তো হাঁটতে হাঁটতে চলে যাবো। দেখো চেক ইনের জন্য এখানে না চেক ইন একটা স্ট্যাম্প মেরে দিচ্ছে, দেখো এই হচ্ছে ব্যবস্থা। ধরো একটা জিনিস দেখো, এখানে রসগোল্লা পাওয়া যাচ্ছে। কত করে পিস দাদা? 20 টাকা পিস। গেট বন্ধ আছে এখন, গেট খোলেনি। আমরা গেটের কাছে গিয়ে দাঁড়াই, সব আমরা এখানে নিচে বসে আছি রাস্তাতে। এই যে বুবাইদার ফ্রেন্ড এসছে, এই যে কান চুলকাচ্ছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা ছাতা নিয়ে বসে আছি, মানে বৃষ্টি আমাদের পিছা ছাড়বে না। ফটোগ্রাফি বারণ আছে, কিন্তু তাও তো তুলছে, কিছু বলছে না, কিছু না কিছু। কালকেও যখন ভিডিও করলাম কেউ তো কিছু বললো না। 10:15 বাজে, এখন গেট খুললো, দেখো সব প্যাসেঞ্জার আসছে। এই যে এই বোট করে সমস্ত জিনিসপত্র নিয়ে আসবে, বুঝেছো? দেখো এর মধ্যে সিমেন্ট বালু রাখা আছে, দেখো ওই বোটটার মধ্যে সিলিন্ডার ভর্তি হয়ে আছে, বুঝেছো? আর দেখো এর মধ্যে গাড়ি নিয়ে যাচ্ছে। পাপা পাপা, গ্রিন ওশিয়ান 1 চলে এসছে, আমাদের 1-ই আছে। হ্যাঁ, যাদের হাতে লাগেজ নেই তারা ওই লাইনে দাঁড়াবে। পাপা দাঁড়িয়ে আছে, পাপার মা, আমাদের লাগেজ আছে, আমরা এই লাইনে আছি পরপর। দেখো কালকের মতো আবার আমরা সেম সিট পেয়েছি, এখানে এই দুটো এই দুটো। হ্যাঁ যাই হোক, কালকে এই দুটো সামনেটা ছিল। এই হচ্ছে উইন্ডো, ক্যামেরা লাগানো আছে। এই যে বুবাইদা, आप लोग बाहर जा सकते हैं, ठीक है? अनाउंसमेंट खत्म हो गया, बाहर जा सकते हैं। हम लोग तो बहुत अच्छे हैं। हाँ हाँ हम लोग बहुत अच्छे हैं, वी आर जेंटलमैन। আজকে রোদ উঠেছে, আজকে রোদ উঠেছে। আমরা কথা শুনলাম তো, তাই আমাদেরকে বলছে আপনারা তো খুব ভালো। চলো তোমার ওপরে চলো। না না না, ওপরে ওপরে ওপরে, এক ফোঁটা হাত ছাড়বি না, মা হাত ধরে রাখ। আর ওই পাশ চলো, পেছন দিকে চলো, ওই পাশটা। আমি টুপিটা ধরে রেখেছি, না টুপিটা উঠে শক করে চলে যাবে। বাপরে, টলমল টলমল করছে। এবার একটু ক্যামেরাটা বন্ধ করছি আমি। হ্যাঁ আমরা জাস্ট এখন এখানে এসে পৌঁছালাম পোর্ট ব্লেয়ার। আর আজকের শিপ জার্নিটা না খুব মজা করেছি আমরা, মানে ফেরি জার্নিটা, তাই না বাবা? হ্যাঁ, একটা ফিশ আছে না যেটা জলের ওপরে ওড়ে, সেই ফিশ কোটা অনেক দেখেছি, অনেক। পোর্ট ব্লেয়ারের কাক, মাঝখানে ঘোড়া হচ্ছে, মাঝখানে কাক হচ্ছে। বাবা কাকের মতো কাক কর।
এ তো একদম দারকাক। মানে আমরা এখন জাস্ট 2টো বাজে একটা পুরো বাড়ি ভাড়া নিয়ে নিয়েছি, বুঝেছো? তো এখানে রান্নাবাড়ি করে খাবো, কিন্তু এই মুহূর্তে তো রান্না করতে পারবো না। আমরা এখন যাচ্ছি, সামনে একটা হোটেল আছে, বাঙালি হোটেল, ওই হোটেলে খেয়ে এসআর হোটেল বলছে, তারপরে তোমাদেরকে এই বাড়িটা ট্যুর দিচ্ছি। দেখো 1000 টাকাতে পুরো বাড়ি ভাড়া নিলাম, 2-3টা রুম আছে, কিচেন আছে, ডাইনিং আছে। আচ্ছা, হোটেল ক্লোজ, কপাল খারাপ। তাহলে ওই আরেকটা কি একটা বললো না পাশে, এবার সামনে আছে SRK হোটেল, শাহরুখ খানের। SR হচ্ছে সুশান্ত রায় আমার, আর সামনে হচ্ছে শাহরুখ খানের। এবার ওই হোটেলে যাচ্ছি আমরা খেতে। সানডে হচ্ছে হাফ বেলা, বুঝেছো? তাই তো বললো। হ্যাঁ, এই আরেক আমরা ওটা দিয়ে তো মাখালি গ্যারেজের পাশ দিয়ে গেলাম। আর এখানে হবে না, যেখানে খোলা পাবো ওখানে খেয়ে নেবো। ওই যে আমরা আবার ইউটার্ন নিলাম, ওই যেখান দিয়ে মাখালি গ্যারেজ বললো না, ওখানে একটা বাঙালি সেরে বাঙালি হোটেল আছে, বাঙালি হোটেল, ওখানে যাচ্ছি। না, ব্যাপারটা কি বলো তো, আমরা আগে ওই বাড়িটাতে গিয়ে না হঠাৎ করে গিয়ে আগে বাসনপত্রগুলো দেখে নিলাম যে বাসনপত্রগুলো পরিষ্কার টিপটাপ আছে কিনা, তাহলে বাজারটা করার প্ল্যানিং করব। দেখলাম ফট করে ঢুকে গিয়ে দেখলাম যে বাসনপত্র একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, গ্যাস ফ্যাস সবই আছে, রান্না করার সমস্ত ব্যবস্থা আছে। এই জন্য আমরা আগে এখন এখানে খাবো, খেয়ে যাবো বাজারে গিয়ে কিছু মাটন প্রোগ্রাম করছি না, আমার মাটন নিয়ে রাত্রিবেলা বেশ জমিয়ে খাবো। আর একটা জায়গায় ওই বাঙালি ক্লাব আছে, যদি মুড হয় তাহলে ওখানে আছে, ঠাকুরটা দেখতে যাবো। এখনকার মোটামুটি প্ল্যানিং এটাই। খিদে পেয়েছে বাবা। এই যে আমাদের নায়ক দা, মানে এখানে পেঁয়াজ রসুনের দোকান পেলাম, তো পেঁয়াজ রসুনটা নিয়ে নিই। কী নিলে? পেঁয়াজ আধা কিলো তো হবে, 1 কিলো। আজকে আছে, কালকে আছে, পরশু দিন আছে। 1 কিলো দাও, 1 কিলো দিয়ে দিয়ে ভাইয়া। আলু নিয়ে নাও, পেঁয়াজ নিয়ে নাও, রসুন নিয়ে নাও, আদা নিয়ে নাও, আর যদি পটল নাও নিয়ে নাও। আমরা আন্দামানে এসে বাজার করেছি, সবজি বাজার। বাবা যায় আসলে কি, যতটা বাঁচে এই হচ্ছে ব্যাপার, যা বাঁচবে আমাদেরই বাঁচবে। এই যে এই হোটেল পেলাম, শেষমেশ সেরে বেঙ্গল। দেখি কি খাবার দাবার আছে। এই তো বাংলা গান চলছে, দুর্গা মা দুর্গার ছবি ওখানে লাগানো আছে। দেখো, চিকেন নেবো না মাটন নেবো, রাত্রিবেলার জন্য মাটন নেবো। এখন কি অর্ডার করলাম? এখন 3টা ভেজ থালি অর্ডার করলাম 140 টাকা করে, আর একটা চিকেন কষা অর্ডার করলাম 200 টাকা। রেট ঠিক আছে, রিজনেবল। 4 পিস দেবে, ফটাফট খেয়ে নেবো। খেয়ে নিয়ে আমরা এখান থেকে যাবো, গিয়ে একটু ঘুমাবো, আর তারপরে স্নান করবো। ক্যামেরার ব্যাকআপ মানে টাইমিং কমে যাচ্ছে, SD কার্ড ফুল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলে কমপ্লিট করছি। তুই তাড়াতাড়ি কী বলে বল, কী বললো এটা? টাকের ভাষা বললো। কী আছে গো? ডাল, আলু ফুলকপির তরকারি, স্যালাড, চাটনি, করলা ভাজা, হ্যাঁ, পাঁপড়, ভাত। মানে এখন যদি বলি না যে খেয়ে খারাপ লাগলো, সেটা কিন্তু মিথ্যা কথা বলা হবে। দারুণ টেস্ট, একদম মনে হলো যে বাড়ির ঘরোয়া খাবার খেলাম। পারফেক্ট মিক্স অফ, পারফেক্ট ব্লেন্ড অফ মশালাস। মেঘলা হয়ে গেছে, আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে। এই যে কাক, বুবাইদা, ও না কাক না তো এটা, হ্যাঁ ওই যে কাক দেখলাম একটা, ওই যে উড়ে গেল, ওই যে কাক। তাহলে আর এই কাকের ভ্যালু থাকলো না। না, এখানে আছে, ওখানে নাই। পোর্ট ব্লেয়ার এতক্ষণে কাক দেখতে পারলাম, যেটা হ্যাবলকে দেখতে পাইনি, নীল আইল্যান্ডও দেখতেই পাইনি। হাফ কিলো না, টেস্ট করে দেখি হাফ কিলো। আলু, এই দোকানে আলু পেঁয়াজ সব পাওয়া যাচ্ছে। তেল নিলাম, লবণ নিলাম, যা মশলা লাগে নিলাম। তোমার লাগলে নিয়ে নাও না, কে বারণ করেছে? আদা রসুনের পেস্ট ছোট প্যাকেটগুলো আছে? 10 টাকা। হ্যাঁ, ওটা দিয়ে দেন। ওটা কি মিষ্টি হবে নাকি? দেখো এখানেই চিকেনের দোকান আছে। হ্যাঁ, ব্রয়লার চিকেন এখানে। বাপরে, চেহারাটা তো জ্বালিয়ে দিল পুরো। ব্রয়লার চিকেন 200 টাকা আছে এখানে, আর দেশি চিকেন আছে 650। এখানকার রাস্তাঘাটগুলো না একদম পাহাড়ি রাস্তার মতো, বুঝেছো? উঁচু নিচু, হাই রোডটা নিচের দিকে, ছোটো গলি যেমন বেরিয়ে যায় গ্যান্ডাকের দিকে, সেম একই রকম। সামনে রাস্তাটাও গর্ত হয়ে নিচুর দিকে নেমে গেছে। দেখে স্লিপ করবি বাবা। আর এই হচ্ছে আমাদের বাড়ি, মানে আমাদের বাড়ি না, এটাই ওয়াটার। হ্যাঁ। আয় বাবা, দেখো এটা তো পুরো আমাদেরকে দিয়েছে। এখানে একটা বইটা খানার মতো আছে, লাইট অফ করে রেখেছি। হ্যাঁ, ইনভার্টার চলছে, লাইন নেই। এই রুমটাও কাকু বললো যদি তোমাদের এই রুম লাগে, এই রুমটাও ইউজ করতে পারো। 3 দিনের জন্য 1000 টাকা করে পার ডে, পুরো ঘর। এখানে একটা ডাইনিং স্পেস, এটা একটা রুম, আর এইটা হচ্ছে কিচেন। এই বাসনপত্র আছে, ফুল কিচেন, গ্যাস আছে, ফ্রিজ আছে, এখানে জলের ব্যবস্থাও আছে। দাদা আমার চা বানাচ্ছে, দেখো ভেঙে দিও না আবার ফুল থেকে। দাদা চা একটু আদা দিয়ে দিও। হ্যাঁ, বাসনগুলো কী করলাম বলো তো, একবার এসে আমরা সব ফ্রেশ করে ধুয়ে নিলাম, যেটা লাগবে। হ্যাঁ, যা লাগবে। এই তো আগেই হাঁচি মারতে লেগে গেল। আমি হ্যাঁ ইচ্ছে করে বেশি করে চিনি দিলাম। ऑलरेडी 1 कप चা খেয়ে ফেলেছি, আরেক কাপ চা খাচ্ছি। চাটা বেশি বানিয়ে নিয়েছি না। आप हम लोग को चिराई हॉस्पिटल के सामने डॉलीगंज में छोड़ के गए थे, याद है?
अभी वहाँ पे ওই মা কালী গ্যারেজ के आसपास में ही है हम लोग। এটা হলো আমরা কনফিউজ হয়ে গেছি বুঝেছো, মানে এতগুলো আন্দামানের ড্রাইভারের নাম্বার আছে না, তো ওনাকে তো বললাম যে কালকে সকালবেলা যাব আমরা, এবং উনি বলে হ্যাঁ ঠিক আছে কনফার্ম। এবার বাই চান্স যদি না আসে তাহলে তো মুশকিল হয়ে যাবে, বাই চান্স যদি না আসে তাহলে আমাদের কালকে রস আইল্যান্ড বেরিয়ে যাবো, কনফার্ম করে পরশু দিন সকালে 12টায় চলে যাবো। একটা হাতে তো অপশন আছে তাই না, কাকু আমাদের নিজেদের গাড়ি করে এখন মার্কেট নিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি এখন মাটন কিনতে। চলো বুয়াদা বসো, তুই সামনে যাও। আমি আজকে সামনে যাব। তুই আর বুয়া আঙ্কেল সামনে বস যা। মানে এখানে এখন আমরা কি মোটামুটি সব তো সবজি কিনে নিয়েছি, শুধু মাটনটা কিনবো। আর বুবাইদা বলছে মাছ কিনবে, যদি মাছ কেনে তাহলে কিনে নেবো। এই জায়গাটার নাম আমি বলছি তোমাদেরকে, জায়গাটার নাম কি জানো তোমার, কি আর নাম বললো ভুলে গেলাম। হ্যাঁ জায়গার নাম হচ্ছে ভাতু বস্তি। মা কালী মন্দির বা প্রণাম করে নাও, জয় কালী মা, জয় কালী। এই যে মাছ বাজার আন্দামানে ফেমাস ফিশ, যেখানে ভালো হবে আপনি যেখান থেকে নেন ওখান থেকে নেবো। হ্যাঁ 2000 টাকা কিলো ইলিশ আছে, 2000 টাকা কেজি, সাইজ বড় আছে। এই হ্যাঁ 1 কিলো নেবো, ভাজা করে খাবো ইলিশ। কি মাছ? আমাদের ওখানকার কোন মাছ তাই না, এগুলো সব মিষ্টি জলের মাছ, মিষ্টি জলের মাছ। কাঁকড়া পাপা, কাঁকড়ার সাইজ দেখো, ওরে রাম, নেবে? এটা সাইজ দেখো, এটা তো ক্যামেরা দিলে ক্যামেরা ভেঙে দেবে। ওই তো খোলা আছে তো ওর হ্যাঁ নাকি না? এই হাত দিও না বুবাইদা, বুবাইদা এটা এটা সাইজ এটা সাইজ দেখো, ও দেখছি চোখ দিয়ে। নীলা হয় কিন্তু এটা রান্না করতে পারবে? কত করে? কেমন? হ্যাঁ 600 টাকা কিলো। কাঁকড়া রান্না করতে পারবে তোমার? হ্যাঁ ছাড়ানোটা মুশকিল, ছাড়িয়ে দিলে ভালো। আমি ছাড়িয়ে দেবো। এইটা বলে সুন্দরবনের কাঁকড়া, এটা এটা এখানে এই কাঁকড়া সব আন্দামানের না? এগুলো নেবো নাকি বড়টা নেবো বুবাইদা বলো? না বড় খাবো না। এই কম করো, 600 টাকা হলে বলো। নালে দেখে আসি না, আরো দাও, আরো তো দোকান আছে। দুটো দাও, দুটো একটু কম সম নিও ভাই। 600 টাকা হলে দাও। দেন দেন দেন। বড় কমপ্লিট এগুলো, কালো বড় কমপ্লিট। এগুলো বলছো তো? হ্যাঁ হ্যাঁ পিস করে দাও, রান্না করবো হ্যাঁ একদম পিস পিস করে দাও। হ্যাঁ ওই মালটাকে ভেঙে দিও। একটু ভেঙে দাও, অল্প ভেঙে। হ্যাঁ আরে অল্প ভেঙে দাও। চোখে পড়বে, ভাঙছে। হ্যাঁ অল্প ভাঙো। হ্যাঁ এই যে স্কুইড, পাপা পাপাকে দেখাও, এই যে স্কুইড আমরা যেটা খেলাম। এটা বড় সাইজ। অদ্ভুত অদ্ভুত মাছ সব এখানে। এটাও কমপ্লিট। পমপ্লেট মাছ, ও টোপি মাছ না, পমপ্লেট নেবে কি? কমপ্লিট নিবো না, টুনা। পমপ্লেট কিতনা গো? 1 কিলো দে, 1 কিলো। টুনা নিচ্ছি, টেস্ট করে দেখি টুনা কত করে? কিতনা করে? 200 ওটা কি মা? কি মাছ ওটা? টুনা মাছ। এই যে সাইজ ছবি 200 করে চাই। এই হ্যাঁ ছবি তোলা আছে। কাউকে জিজ্ঞেস করে দাম ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, একটু কম আর বেশি টুনা মাছ। কেজি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ জীবনে প্রথম টুনা মাছ খাবো, অনেক দূর কলকাতা থেকে এসেছি তোমাদের পোর্ট ব্লেয়ারে মাংস খেতে। একটু ভালো দেখে পিস দিও ব্যাস। আমাদের ওখানে তো 800 টাকা, 750 টাকা কিলো মালদাতে। মালদা এটা হচ্ছে বাস স্ট্যান্ড বুঝেছো, দেখো বাস লাগানো আছে পরপর, এটা বাস স্ট্যান্ড। আর না সিরিয়াসলি বলছি, অদ্ভুত আজকে একটা এক্সপিরিয়েন্স হলো এই যে লোকাল মার্কেটে এসে মাছ কেনা, মাংস কেনা। ভালো লাগলো দাদা? আমার তো দারুণ লাগলো। মানে এই ব্যাপারগুলো ভালো লাগে কেন বলো তো, কারণ আমরা মাছ মাংস খেতে ভালোবাসি। এই যে টুনা মাছ, হ্যাঁ টুনা মাছ কিনলাম রেস্টুরেন্টে খাওয়ার থেকে নিজেরা কিনে রান্নাবাড়ি করে খাওয়াটা অনেক বেশি হেলদি। এখানে টুনা মাছ সস্তায় দেখলাম, বড়
200 টাকা কিলো। 3 কিলো 4 কিলোর মাছ 200 টাকা কেজি কেটে দিই। আর ইলিশ ছিল বড় বড়, হ্যাঁ 2000 টাকা কেজি। ইলিশ নিলে হতো, ইলিশ তো খাচ্ছি। যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় সেগুলো খাবো না, হ্যাঁ পাওয়া যায় না সামুদ্রিক মাছ, সেগুলোই খাবো। কাঁকড়া নিলাম একটা। হ্যাঁ কাঁকড়া তো নিলাম। এতগুলো খাবো কি করে, এই হচ্ছে ব্যাপার। ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দেবো। আজকে কিছু খাবো, মানে প্ল্যানিং আছে আজকে মাটন করব আর কাঁকড়াটা করব। টুনাটা রেখে দেবো, 1 পিস ভাজা করবো, জাস্ট টেস্ট করব। আর যদি কোনো খাবার থেকে যায় তো রেখে দেবো, কালকে গরম করে খেয়ে নেবো সকালে। এই যে এখানে সব ধোয়াধুয়ি চলছে এখন। না না দিয়েছে, এই তো মাথাটা, এই তো মাথাগুলো ভেঙে ভেঙে দিয়েছে বলে। উপরে মাথাটা দেয় নাকি কেউ? ওটা শুধু রেস্টুরেন্টের জন্য হয়, ওটা এমনি ইয়ে করে না। এই যে কাঁকড়া ধোয়া হচ্ছে। ঠ্যাংগুলো কি ভেঙে দেবো নাকি? তুই তো ক্যামেরা একবারে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিস। আমরা কি করব? কাঁকড়া কামড়ে দেবে। কাঁকড়া বুয়াদা ওটা সহজ হবে। ওটা একটু হাতুড়ি দিয়ে ভেঙে দিও, নাহলে 5.5 বছর ভেঙে যাবে। হ্যাঁ লাইটটা ভালো করে দেখো। কি গঙ্গা জল দিয়ে? এই বুয়া দেখো ওই ঘরে কাঁকড়াটা গঙ্গা জল দিয়ে ধোয়া। সোদলাপুরে নোংরা হলো। কাঁকড়াটা আমি সোদলাপুরের গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। কেন? আজকে ষষ্ঠী তো, খেটাই না। দেখো দেখো এই জল দিয়ে রান্না করবা। আচ্ছা ওটা জল ভালো, ঠিক আছে। কোনো খারাপ না, সব পাইপের জল। আচ্ছা। তবে এই বালতিতে আমি ভরে রেখেছি পাইপ লাইন। জলের পয়সা দিতে হয় নাকি? হ্যাঁ জলের পয়সা দিতে হয়। কত করে? জলের পয়সা একটা লাইনে 60 টাকা মাসে। 7টা লাইন আছে। আপনার কটা লাইন? 7টা। কেন? লিমিটেড জল দেয় মনে হয়। 20 মিনিট লিমিটেড জল দেয় না এর জন্য। আচ্ছা 7টা লাইন আপনার? 7টা লাইন। এখানে আমি আমার ফুটেজগুলো সব ট্রান্সফার করছি, আমার মেমোরি কার্ড পার্ট সব ভরে গেছে জানো। মানে মাংস রান্না করার জন্য যা যা দরকার, বুঝিয়ে যাবে এখানে। হ্যাঁ এখানে হচ্ছে। আর আমরা বাজার গেছিলাম তো, বাজার থেকে দেখলেই আমরা বুবাইদারা এত ডিস্টার্ব করো তুমি। বাজার থেকে আমরা টুনা নিয়ে এসেছি, দেখো টুনাটাকে ফাইন করে ধুয়ে এখানে রেখেছি। 4 পিস টুনা জাস্ট ফ্রাই করে খাবো। এখানে আছে কাঁকড়াও তো দেখেছো, কাঁকড়াটাকে ফাইন করে মশলা দিয়ে বানাবো। আর এনেছি মাটন। এতগুলো খেতে পারবো না, ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দেবো, কালকে খেয়ে নেবো। কালকে আছি মানে আজকে আর কালকের মধ্যে কমপ্লিট। এখান থেকে হ্যাঁ। দুটো বড় বড় টুনা মাছ মালদায় নিয়ে যাবো। নিয়ে যাওয়া যাবে না? কাকে জিজ্ঞেস করছো? অডিয়েন্সদের? অনেক না তোকে। ও সেটাই বলো। আমি যাই না বাবা, যে কাকুকে জিজ্ঞেস করতে হবে। আমরা বাড়ি ভাড়া নিয়ে ওয়েলকাম টু পোর্ট ব্লেয়ার না পোর্ট ব্লেয়ার বিচ। এই পোর্ট ব্লেয়ার আইল্যান্ড বলো, পোর্ট ব্লেয়ার বিচ বলছে আবার। আইল্যান্ড। পোর্ট ব্লেয়ার, পোর্ট না পোর্ট ব্লেয়ার আইল্যান্ড। হ্যাঁ কাকুর বাড়ি রান্নাঘর। ওই তো কাকুর বাড়ি। মানে মশলা দিয়ে ফ্রাই হচ্ছে টুনাটা। কাঁকড়া সাইজ কত বড় বড় দেখলাম ওখানে, বাপরে। এগুলো এই হোটেলে যদি রেস্টুরেন্টে খায় তো 2-3 হাজার টাকা দাম চাইবে। 500 আর 600 টাকা কিলো কাঁকড়া। টুনা হচ্ছে 200 টাকা কিলো। আর ওখানে একটা এইটুকু টুনা হাফ কিলো 500 টাকা যায়। 500 টাকা চাইলো। কেমন আছে বোধহয় টুনা? না ভালো খেতে, খারাপ না। তবে এমনি লবণ তেল দিয়ে লবণটা তুলবি না, ভাজা করলে ভালো লাগবে না। ভালো খেতে। অনেক জায়গায় যাবে। একটু মশলা না দিলে খেতে পারবেন গন্ধ। টুনার একটা গন্ধ আছে টুনার, মানে কাঁচা অবস্থায় টুনার একটা গন্ধ আছে, মানে ওটা উগ্র একটা গন্ধ আছে। ওই জন্য ওটা আদা রসুন পেস্ট দিয়ে মশলাপাতি দিয়ে ভাজলে ভালো লাগবে, লেবু টেবু। আদা রসুন দিয়ে ফাইন করে একটু মশলা দিয়ে ভেজেছে, ভালো লাগছে খেতে। হ্যাঁ বলো যে বুবাইরা রসুন ছিলছে, আমি কাঁকড়া ভাজছি, কাঁকড়া ফ্রাই হচ্ছে, বুবাইদা এখানে আমি খারাপ করে বানাই। রসুন ছিলছে, আমি পেঁয়াজ কেটে দিয়েছি, দেখো ফাটাফাট একদম পেঁয়াজ। 20 বার শুনলাম। কি বলবো আর বলো। 21 বার শোনো কি আছে তো। আরে এগুলোই তো স্মৃতি মনে থাকবে, যখন 10 বছর পর দেখবো আমরা, 10 বছর আগে আমরা এখানে গিয়ে সমুদ্রের মাঝখানে রান্না করে খেয়েছি। হ্যাঁ আইল্যান্ডে গিয়ে, কি বলছে জায়গার নাম কি এটা, পোর্ট ব্লেয়ারে রান্না করে খেয়েছি, সামুদ্রিক জিনিস। সব ফুটেজগুলো ট্রান্সফার করছি, বুঝতে পারছো, কেননা আমার মোবাইলে মেমোরি ফুল হয়ে গেছে। মেমোরি কার্ড 128 এনেছিলাম, ওটাও ফুল, আরেকটা 128 আছে, ওটাও ফুল হতে চলেছে, একটা 64 GB ফুল হয়ে গেছে। আর ল্যাপটপটা তো মোটামুটি এখন মানে কাছাকাছি 800-900 জিবির কাছাকাছি ব্যাকআপ, মানে একটা ফাইল যা হয়েছে, যদি 600 ফাইল হয়, 600 ফাইল একটা রেডি করেছি, প্লাস 600 ফাইলের ব্যাকআপ রেখেছি। 600 না, কাছাকাছি 750-র ওপরে চলে গেছে, মানে 750 ফাইল সব মিলিয়ে মিশিয়ে ভাগ করে সব জায়গায় রেখেছি, আর 750 ফাইলের ব্যাকআপ রেখেছি। বাই চান্স যদি কোনো একটা মিস হয়ে যায় তো গেল, এই জন্য ঝামেলা। আর এখানে অলমোস্ট আমাদের কাঁকড়া সিং রেডি হয়ে গেছে। টোটাল ক্রেডিট হচ্ছে তোমার ওপরে,
বাবা দেখো তোমার রান্না করছে। এই যে কাঁকড়া আমাদের রেডি হয়ে গেছে। বলতো টেস্ট করে বলো দাদা আমার। দাদা আওয়াজটা আমাদের রেকর্ডিং হয়। সুপার সুপার। একবার হোটেলের মতো। দারুণ দারুণ টেস্ট, দারুণ। হ্যাঁ কাঁকড়া ছড়ি হ্যান্ডেল থেকে এগুলো বার করে দাও। কেমন লাগছে না? ভালো। সত্যি? পাপাকে বললাম চুপ করে এখানে শুয়ে থাক। মাটনটার তো ভালোই গন্ধ বেরিয়েছে গো, সুন্দর স্মেল বেরিয়েছে মাটনের। এখন কাছাকাছি 9টা বাজে, বুঝেছো? আমাদের খাওয়ার দাওয়া রেডি, ভাত রেডি, মাটন রেডি। আমরা এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কেননা কালকে আজকে গোটা রাতে ঘুম হবে না। আমরা আজকে মানে আমরা একটু ঘুমবো, একটু ঘুমিয়ে উঠে মানে মাঝরাতে উঠবো। হ্যাঁ মাঝরাতে উঠতে হবে, 1টার সময় উঠতে হবে, কারণ 1টার সময় গাড়ি আসবে। আজকে এখানে খেয়ে নিই, আজকে গল্প এখানে শেষ করছি, আবার কালকে সকালে দেখা হচ্ছে। এই যে মাটনটা একটু দেখে নাও, তোমাদের ভাই বউ রান্না করেছে, সুপার। খেয়ে দেখি কেমন হচ্ছে। পাপা গুড নাইট। না আজকে আমাদের গুড নাইট। হ্যাঁ